হ্যালো গাইস, দেখেন এই যে মাঠের থেকে চলে আসলাম, এসে 1 মিনিটও দেরি করিনি। সেই সকাল 9:30 মার্কেটে গেছি। এখন কয়টা বাজে? 4:30, পৌনে 5টা বাজে। এখন আসলাম মার্কেট থেকে। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। এখন এসে রান্না শুরু করে দিলাম, কারণ একটু পরে ইফতারির সময় হয়ে যাবে। রান্নাটা শেষ করে তারপরে গোসল করে নামাজটা পড়বো। এই যে রান্না বসাই দিলাম। এই চুলায় হয়েছে ফুলকপি রান্না করব। আর এটা হয়েছে যে কে কি বলেন জানি না, আমরা এটাকে চিচিঙ্গা বলি, চিচিঙ্গা। এটা ডিম দিয়ে ভাজি করব। এই যে সিদ্ধ করে নিচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই যে তেলাপিয়া মাছ, ধনে পাতা, এই যে ফুলকপি, এটা ফ্রিজে রাখছিলাম ডিপে, ভোজন করছিলাম। আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝালই করি, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা এখন ভালো করে কষায় নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তারপর ফুলকপিগুলো দিয়ে দিব। এটার ভিতরে এখন আলু দিয়ে দিব। আলুটা একসাথে মশলার সাথে কষাবো, কারণ ফুলকপিটা ফাঁক দেওয়া তো, পরে আবার আলুটা না গলতে পারে। আলুটা আর মশলাটা একসাথে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ভাজিটা, এখন বাগার দিব। টমেটোগুলো দিয়ে দিলাম তরকারিতে। চুলায় একদম অল্প গ্যাস। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে সিদ্ধ করছি, অল্প একটু লবণ দিলাম, ডিমটা বসে। দিয়ে দিলাম চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করলে একটু ভাল লাগে। ভাজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই চুলায় মাছটা ভাজবো।
ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছটি দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো একটু করে।